الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكرا بورن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تبارك وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহব্বতের দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম রাঙ্গামাটিয়া কাজীপাড়া জামি মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি হযরত মাওলানা মুফতি আজিজুল হক সাহেব দামাত বরকাতুহুল্লাহ আলী, সহসভাপতি জনাব মোহাম্মদ মকবুল হোসেন কাজী সাহেব, সভাপতি অত্র মসজিদ। আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান বক্তা, প্রধান আকর্ষণ হাফেজ মাওলানা আব্দুল মালিক দোলেশ্বরী সাহেব, কেন্দ্রীয় মহাসচিব তালিমউদ্দিন ওয়াজিন পরিষদ বাংলাদেশ, প্রতিষ্ঠাতা পরিচালক মারকাজু উলুমিল কুরআন মাদ্রাসা টাঙ্গাইল। আজকের মাহফিলে তৃতীয় মেহমান হিসেবে আপনাদের সামনে কোরআন হাদিসের আলোকে যিনি বয়ান করছেন হাফেজ মাওলানা মুফতি ফরহাদ হোসেন সাহেব দামাত বরকাতুহুল্লাহ আলী। প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে আযম, মুরব্বিয়ানে کرام, সমবয়স্ক যুবক বন্ধুরা, তালবে ইলম মাদ্রাসার ছাত্ররা, বিভিন্ন সমাজের বিভিন্ন এলাকার থেকে মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব মুয়াজ্জিন সাহেবরা, উপস্থিত ছোট ছোট ছেলেরা, পর্দার অন্তরে অবস্থানরত
পর্দানিশীয় বলা সরলা আমার মা বোনেরা, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই। শীতের শুরুতে প্রথমে ইসলামী মহাসম্মেলনে আমাদেরকে আল্লাহ পাক সুস্থ অবস্থায় আসার বসার, কোরআনুল কারীম এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবানের কথা হাদিস শরীফ হইতে কিছু আলাপ আলোচনা বয়ান বক্তৃতা করার শোনার সুযোগ সুবিধা যেই মহান মালিক আমাদেরকে করে দিলেন, সেই মহান মালিকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, মুক্তির দিশারি, দু জাহানের বাদশা, উম্মতের কান্ডারি, রহমাতুল্লিল আলামিনের রওজা মুবারকে আমরা সকলেই মুক্তাসাবরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আজকের এই মাহফিল হওয়া থেকে আপনারা বেজার না খুশি? খুশি। তাহলে আমি বলবো, বাহিরে একটা আলাদা বাজারের মতো হয়েছে, ওই জায়গায় যেন কোনো মানুষ না থাকে। আবার দোকানদার ভাইয়েরা রাগ করেন না যে ওখানে সবাই চলে গেলে আমি তা কাদের কাছে বেচবো। সময় মতো আপনাদের কাছ থেকে এরা কিনে নেবে, প্রয়োজন যখন হবে, কথাটি কিনে। এর জন্য আপনারা সকলেই এই মাহফিলে সামিয়ানার নিচে বসে যান। আপনি বাহিরে থাকবেন, রহমতের বৃষ্টি আপনার উপরে বর্ষণ হবে না, রহমত থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। অতএব এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে এসে বসে যান, আল্লাহ পাকের রহমত থেকে আপনি বঞ্চিত হয়েন না। আমি অনুরোধ করে সকলকে বললাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে তিনটা জায়গায় তোমরা ফাঁকা জায়গা রাখো না। কয়টা জায়গায় বলেন তো দেখি? তিনটা জায়গায়। কথাটা কার? আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবানের কথা। নবী কি কোনোদিন মিথ্যা কথা বলছিল? মিথ্যার আস্থতার ভিতরে আছে? আছে? নাই। যে নবীজির আগে পিছে, ডাইনে বামে, সামনে পিছনে, উপরে নিচে কোনো ভুল নাই, কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ জোরে কোন। সেই নবীজির পাক জবানের কথা, তিনটা জায়গায় ফাঁকা জায়গা রাখা যাবে না। আমার ভাইরা, একটা হলো মসজিদে যখন আমরা নামাজে দাঁড়াই, আমরা যারা উম্মত দাবি করি, রাসূলের উম্মত দাবি করি, রাসূলের হাদিস আমাদের ফলো করতে হবে। যারা রাসূলকে মানি বলে বিশ্বাস করি, তারা এই হাদিস শরীফকে আমাদের মানতে হবে। আল্লাহ রাসূল বলেন, এক নাম্বার হলো যারা নামাজে দাঁড়ায়, নামাজের কাতারে যারা দাঁড়ায়, মাঝখানে ফাঁকা রাখা যাবে। রাখলে কি হবে? হ্যাঁ, আমার ভাইরা, বলার আগে আপনারা বুঝে ফেলছেন কি বলবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। একজোরে কোন আমিন।